আমি একটা নিরাপদ দেশে থাকতে চাই। ভুল থেকে শিক্ষা নিলে আসলে ভালো। সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতন ক্ষমতা আমাদের তরুণদের আছে। নির্বাচন নিয়ে আপনার অনুভূতি কি? আর কোনো ফ্যাসিস্ট দেখতে চাই না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। নতুন পদ্ধতিকে অবশ্যই স্বাগত জানাই, যেখানে আসলে মানুষ নিজের মনের কথা, নিজের মনের চিন্তার সঠিক প্রয়োগ করতে পারবে এবং তার হচ্ছে মতামতটাকে সুন্দরভাবে তুলে ধরতে পারবে এবং তার মতামতটাকেই আলটিমেটলি আমরা সত্য হতে দেখব। এটাই হতেছে সবচেয়ে আনন্দের বিষয়, সেটা যেই পদ্ধতিতেই হোক। তবে এই পদ্ধতি ঠিক আছে, পদ্ধতি নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু সেটার যাতে সঠিক প্রয়োগটা আমরা দেখতে পাই, এটাই আমার চাওয়া। এবারের ভোটটাকে কি অন্য ভোট থেকে একটু ভিন্নভাবে দেখছেন? অবশ্যই ভিন্নভাবে দেখছি। আর যেহেতু ইয়াং জেনারেশন, ৪ কোটি ইয়াং ভোটারের কথা আপনি বলছেন, এবং এই ভোটার যারা ইয়াং ভোটার, ওরা কিন্তু আসলে শুধু বাংলাদেশের অধিবাসী না, ওরা আসলে গ্লোবাল সিটিজেন। সো ওরা আসলে বোকা না, ওরা কিন্তু অনেক জ্ঞান রাখে, হ্যাঁ, এবং চারদিকে সব কিছু ওরা দেখছে, পৃথিবীতে কোথায় কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে। এবং আমার মনে হয় যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতন ক্ষমতা আমাদের তরুণদের আছে। আশা তো রাখতে হবে, আমি আশাবাদী। এটা আসলে সময় বলে দিবে, আসলে সময়ই সব কিছু নির্ধারণ করে দেয়। সময় আমাদেরকে বলে দিয়েছে আমাদের এখন ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, আবার সময় বলে দিবে যে আবার নতুন কোনো ফ্যাসিস্ট যদি আসে তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। তবে অবশ্যই আমরা আশাবাদী, আশা করি যে এবার হচ্ছে আমরা একটা পরিবর্তন পাবো, গুণগত পরিবর্তন পাবো, সেটা প্রতিটা সেক্টরেই। মানে আমি বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে আমাদের পারিবারিক জায়গায় হোক, আমাদের প্রফেশনাল জায়গায় হোক, কিংবা বায়োলেটারাল রিলেশনশিপগুলোতেই হোক, আমরা একটা পরিবর্তন আশা করছি এবং সেই আশাই থাকতে চাই। আসলে আমার তো মনে হয় পুরো পৃথিবীটাই একটা টার্মোয়েলের মধ্য দিয়ে যাচ্ছে, বাংলাদেশও তার বাইরে না। হ্যাঁ, তো বাংলাদেশকে আসলে তার বায়োলেটারাল রিলেশনশিপগুলোর ক্ষেত্রে খুব ভালো মতো অবজারভেশনের মধ্য দিয়ে সেগুলোকে মোকাবেলা করতে হবে। ডিপ স্টেট বলি বা প্রতিবেশীর প্রেশার বলি, এগুলো আসলে থাকবে, কারণ যেখানে পুরো পৃথিবীতেই মানে আমরা এখন বলতে পারবো না যে আমরা খুব ভালো পর্যায়ে আছি। হ্যাঁ, বলতে পারা যায় এমন একটা অবস্থা যে তৃতীয় বিশ্বযুদ্ধের মতন একটা অবস্থা, পরিস্থিতি দিয়ে যাচ্ছি, এবং এই পরিস্থিতি খুব টাফ একটা পরিস্থিতি। তো এই পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশকেও যেতে হবে, বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে কিছু চেঞ্জ আনতে হবে, এবং আমাদেরকে আসলে নেগোশিয়েট করার সময় বুঝতে হবে যে আমরা কিভাবে আগাবো, কিভাবে আগালে আসলে আমরা আমাদের সর্বোচ্চ হচ্ছে সুবিধাগুলো আমরা পেতে পারি। আবার হচ্ছে এমনও না যে একপাক্ষিক কোনো কিছু। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে খুব মাথা ঠান্ডা করে আমাদেরকে আগাতে হবে। ছাত্রদের মধ্যে ইতিবাচক নেতিবাচক দুই ধরনের মনোভাবই আমি দেখি। আর আমার কাছে জেনজিকে একটু আলাদা মনে হয়। আমি তো আসলে 11-12 বছর ধরে পড়াচ্ছি, তো জেনজিকে তখন আমি দেখছি ওরা আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড, ওরা আসলে ভয় পায় না। এটা যেমন সত্যি, আবার আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে ওদের একটু স্ট্র্যাটেজিকও হওয়া উচিত। হ্যাঁ, কারণ কমিউনিকেশনের স্ট্র্যাটেজি অনুযায়ী না গেলে আসলে আমি আসলে যেটা করতে চাই সেটা আলটিমেটলি করতে পারবো না। তো আমার মনে হয় ওদের স্পিরিটটা ভালো, কিন্তু সেই স্পিরিটটাকে একটু স্ট্র্যাটেজিক ওয়েতে কাজে লাগাতে হবে। ভুল থেকে শিক্ষা নিলে আসলে ভালো। আমরা যদি ভুল তো করতেই পারি, কিন্তু ভুল থেকে শিক্ষা না নিয়ে যদি আমি আবার নতুন আরেকটা ভুল করলাম, তাহলে আমার বিশ্বাসযোগ্যতা থাকবে না। কোনো ফ্যাসিস্ট সরকার চাই না। আর খুবই সাধারণ চাওয়া, আর সাধারণ মানুষ হিসাবে আমি হচ্ছে চাই যে আমি একটা নিরাপদ দেশে থাকতে চাই। আমি চাই না দ্রব্যমূল্য সেখানে হইতেছে প্রতিদিন দিনকে দিন বাড়তে থাকুক। আমি চাই না জ্যামের মধ্যে থাকতে। আমি চাই না আমার স্বাস্থ্য ব্যবস্থা এতই খারাপ আমার দেশের বাইরে যেতে হয়। আমি চাই না আমার এডুকেশন সিস্টেম হচ্ছে পঙ্গু একটা এডুকেশন সিস্টেম, যেটা অলরেডি চলে আসছে সেটা ঠিকঠাক হোক, এবং বাংলাদেশের পজিটিভ ইমেজ দেশের বাইরে ছড়িয়ে যাক। এবং গত সরকারের যেসব জায়গায় ভালো যে জায়গাগুলো ছিল, ডেভেলপমেন্ট সেক্টরে যে কাজগুলো তারা করেছিল যেটা আসলেই ভালো, সেটা যাতে কন্টিনিউটি হয়। মানে একটা সময় হয় কি যে নতুন যিনি আসেন পুরানোর একেবারে সব কিছুই আমরা ফেলে দেই। তো আমার মনে হয় যে ভালো কিছু যদি নেওয়ার থাকে, আমরা কেন ভালো নিব না, বরং ওটাই হয়তোবা মহত্বের একটা প্রকাশ হবে আর কি।